দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছে জামাত ইসলামী সহ ১১ দল। এই মুহূর্তে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন চলছে। জামাতের আমির কথা বলছেন, আমরা সরাসরি সেখানে সংযুক্ত হচ্ছে। তাহলে জাতির জন্য জীবন উৎসর্গ করতে আরো অনেকেই এগিয়ে আসবে, দায়িত্ব নিবে, ঝুঁকি নিবে, বিপ্লবী হয়ে উঠবে। কিন্তু এই বিচারকে যদি ধামা চাপা দেওয়া হয় তাহলে এদেশে বিপ্লবীর জন্ম হবে না। অতএব হাদির বিচার সহ এরকম বিপ্লবীদের বিচার আমাদের বড়ই প্রয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের দেশের প্রতি রহম করুন, শান্তির ফয়সালা দান করুন। আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনটা জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনে পরিণত হোক এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সোনালী সমাজ বিনির্মাণের নূতন চাপটা রচনা হোক। এ পর্যায়ে আমি অনুরোধ করব, দলগুলোর মধ্যে যে সমস্ত আসনে নিশ্চিতভাবে আমরা একমত হয়ে সবাই বন্ধন করেছি, এখানে কেউ কাউকে সিট দেয় নাই। আমরা সবাই বসে সমঝোতা এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আগেই বলা হয়েছে যে এই সিদ্ধান্তের পরে যাকে যেখানে দেওয়া হয়েছে তারা আমাদের 11 দলের এবং প্রত্যাশার দেশবাসীর ক্যান্ডিডেট। আমরা তাদের পাশে থাকব, বিজয়ের জন্য একসাথে লড়াই করব এবং প্রিয় দেশবাসীকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাব। তো এ পর্যায়ে আপনাদেরকে তা অবহিত করছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির, যিনি এই কাজে প্রচুর সময় দিয়েছেন অসুস্থ হওয়া সত্ত্বেও। এমনকি হাসপাতালের বেডে থেকেও তিনি এই কাজটা করেছেন, দিন রাত অবিরত। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের সবাইকে আল্লাহ তাআলা সুস্থতা নিয়ামত দান করেন। এবার আপনাদের সামনে আসনগুলার বিষয়ে ঘোষণা দিবেন জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। এখন ঠিক আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সভাপতি, অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আজকের উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এই হাতটা ফোন নামান, এই নির্বাচনটি ফোন ডাউন করুন, অতীতের ডাউন করে তারপর কথা। অতীতের নির্বাচনের মতো নয়, এটা আমি জানি। অতীতের নির্বাচনগুলো ছিল শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য, একদল কোনদল বেশি ভোট পাবে সেইভাবে যাবে। কিন্তু আমাদের এই নির্বাচনটি হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার একটি নির্বাচন। আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে যে ফেসিবাদ এবং স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ঠিক আছে।
এই নির্বাচন হচ্ছে একটি সেই সংস্কার এবং পরিবর্তন অর্জনের জন্য নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। সুতরাং এই নতুন বাংলাদেশ গড়ার নির্বাচনে আমরা সকলেই ঐক্যবদ্ধ থেকে অত্যন্ত সিরিয়াসলি এটাকে বিজয় করার জন্য আমাদের উপর এটা আমি মনে করি একটি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। 2 নম্বর ব্যতিক্রম হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন ইতিহাস এতগুলি দল নানা ফিলোসফি বিশ্বাস করে একসাথে এত বড় জোট আর তৈরি হয়, সব মতকে ধারণ করেছে। আলহামদুলিল্লাহ আজকের এই টেবিল, আজকের এই উপস্থিতি সে জাতীয় ঐক্যের একটা মডেল এবং ঐতিহাসিক স্মরণ হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা যে কথা বলেছিলাম যে ওয়ান বক্স পলিসিতে আমরা অগ্রসর, সেটা হচ্ছে আমরা যে সকল দল 11 দল এখানে যে সকল দল আমরা এই ঐক্যের ভিতরে আছি, তাদের পক্ষ থেকে এক একটি কনস্টিটিউয়েন্সিতে একজন মাত্র ক্যান্ডিডেট থাকবে। এইটা হচ্ছে আমাদের ওয়ান বক্স পলিসি এবং সেটাকে ধারণ করে আজকে আমরা এখানে আসছি। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের আসন বন্টনের ব্যাপারে আমরা একমত হয়েছি। টুকটাক 2-1টা জায়গায় কিছু সমস্যা এখনো রয়ে গেছে, সেগুলো উইথড্রয়ালের আগেই ইনশাআল্লাহ আমরা চূড়ান্ত করতে পারবো এই আশাবাদ রেখেই আমি এখন যে সমস্ত আসনের ব্যাপারে আমরা এগিয়ে করছি সেগুলোর ব্যাপারে এখন আমি ঘোষণা দেব। আজকে মোট 250টি আসনের ব্যাপারে আমরা ঘোষণা দিচ্ছি। আমাদের জোটের অন্যতম আরেকটি দল ইসলামী আন্দোলন, আজকে আমরা সবাই মিলে 300 তো আছি এখানে। আমরা আজকে এখানে উপস্থিত যে সমস্ত দল আছেন সেই দলগুলো কোন কোন কতটি আসনে নির্বাচন করবে সেটি আমরা এখন ঘোষণা দিচ্ছি। 1 নম্বর বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, নেজার ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। আমাদের এই দলের ভিতরে বাংলাদেশ খেলাফত আন্দোলন আছেন, তাদের জন্য এই মুহূর্তে সিটের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারিনি, কিন্তু তারা আমাদের শরীরের ভিতরে আছে, এটা আমরা দেখব। আর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি না, হ্যাঁ এখানে জাফর নামটা লেখা বলছি আরেকবার বলছি। এবং আমাদের এখানে জাফর প্রতিনিধিত্ব আছে, এটিও আমরা এখনো সংখ্যা বা ইস্যুটা চূড়ান্ত করিনি, এটা আমরা একইভাবে সেখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমি আবার রিপিট করছি, খেলাফত আন্দোলন তো বলেছি, বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, নেজার ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো সেগুলো আমরা ঘোষণা করলাম। বাকি আসনগুলোই আমাদের আরো যারা শহীদরা আছে আমরা আশা করি ওনারা এখানে
ঐক্যমত্যের ভিত্তিতে ওনারাও আমাদের সাথে থাকবে। এইটুকুগুলো যা আপনি- তখন আমরা ওনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেই সব বিষয়ে আপনাদেরকে অবহিত করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আজকে তো রাত অনেক হয়ে গেছে, আর সোয়াল না করলে হয় না। মাইক, স্পেয়ার মাইক আছে নাকি? না, এটা কনফার্ম করতে হবে। এই হইল দেশের অবস্থা। আসসালামু আলাইকুম। ভাই একটু বামে চলে যান, একটু আপনারা বলছিলেন যে আপনাদের 11 সিটগুলো গত বছর থেকে আজকে আপনারা যারা বসে আছেন এই আসলে একটা পার্টি নেই, যেহেতু আপনারা বলছেন 11 দলীয় জোট, এই পার্টি না আসার কারণ কি, এর মাধ্যমে আপনাদের জোটে ভাঙনের আভাস কিনা? আরেকটা বিষয় হচ্ছে আপনারা বলছেন ওয়ান বক্স পলিসি, আপনি একটা করেন আর ওনাদেরকে সুযোগ দেন। এটাতে এটাতেই থামেন, এক নম্বরে থামেন আপনি। আচ্ছা ঠিক আছে। ওনার প্রশ্ন হলো যে আমরা যখন সূচনা করি তখন আমাদের সাথে আরেকটা পার্টি ছিল, আজকে এখানে দেখা যাচ্ছে না। আরেকটা পার্টি আমাদের সাথে সূচনা ছিল, এখানে দেখা যাচ্ছে না। তারা এটা জোটে ভাঙ্গনের কোনো ব্যাপার না। তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা বলছেন যে ওয়ান বক্স পলিসি, আসলে যেহেতু আপনাদের একটা প্রথম এতদিন ধরে যে জোটটাকে নিয়ে আপনারা আগাচ্ছিলেন আর কি, এই জোটটা 10 দল থেকে 11 দল, এবং মোটামুটি ভাবে যারা এই ঐক্যের ব্যাপারে শুরু থেকে আপনাদের সাথে একদমই আপনি এটা রিপিট করবেন না, আপনি কি বলতে চান সেটা বলে। এই এক ওয়ান বক্স পলিসিটা আসলে কিভাবে করবেন তাহলে এই জোট যদি ভেঙে যায়? জোট ভাঙবে না, জোট তো ভাঙবে না, জোট তো আছে। সেই জোটে হয়তো বা ধরেন কোনো একটা পার্টিকুলার দল তাদের যে কোনো কারণেই হোক তারা একমত হইল না, এর মানে তো জোট ভাঙবে না। এটা আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করি, আমরা কিন্তু কখনো জোট বলি নাই। আমরা বরাবর বলে আসছি এটা হলো নির্বাচনী সমঝোতা, এখন আমরা বলছি এটা নির্বাচনী ঐক্য। জি, এরপরে আর কারো প্রশ্ন? ওনাদের অবস্থান পরিষ্কার হওয়ার পরে এটাও জানবেন ইনশাআল্লাহ। আর কয়টি চেয়েছিল এটা তো জানা হচ্ছে না, চাইবো তো আমি সবগুলি, আপনিও চাইবেন বেশি করে। আমরা সবাই সবার সাথে আছি। মানে আমি বলেই ফেলি, আপনাদের এটা ইসলামিক জোট ছিল, আপনারা 8টা দল, কিন্তু আজকে সাথে সাথে যারা বসে আছেন অনেকে ইসলামপন্থী রাজনীতি করেন না। এটা যেহেতু আপনাদের ইসলামপন্থীদের ওয়ান বক্স পলিসি দিয়ে শুরু হয়েছিল, এখন আর আপনার ওয়ান বক্স পলিসি